হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের জিভে জল আসা একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জুস বা শরবত। এই জুস যেমন তৃষ্ণা মেটাবে তেমনি অনেক পুষ্টিগুণেও ভরপুর। এই কাঁচা আমের জুসটা খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে পরিবেশন করা যায়। যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একটি আদর্শ ড্রিঙ্কস। তবে দেরি কেন ভিউয়ার্স, চলুন দেখে নেই পুরো রেসিপিটি। কাঁচা আমের জুস বানানোর জন্য সর্বপ্রথম যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে গাছের টাটকা তাজা কাঁচা আম। যে কোনো ধরনের কাঁচা আম নিতে পারেন। কতটা জুস বানাতে চাচ্ছেন আপনি সেটার উপর নির্ভর করেই কিন্তু আমের সাইজটা সিলেক্ট করতে হবে। আমি 2 গ্লাস জুস বানাবো, তাই মাঝারি ধরনের একটি আম নিয়েছি। আমটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করার সুবিধার্থে। এখানে আমার প্রায় 1.5 কাপের মতো আম হয়েছে। আমি ব্লেন্ডারের জারে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সুগার। সুগারটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি মিন্ট বা পুদিনা পাতা 1 টেবিল চামচ পরিমাণ। পুদিনা পাতার রিফ্রেশিং ফ্লেভার কিন্তু শরীরটাকে চাঙ্গা করে তোলে, আর কাঁচা আমের জুসে পুদিনা পাতা দিলে জুসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। কাঁচা আমের জুসে অবশ্যই ধনেপাতা কুচি ব্যবহার করতে হবে। ধনেপাতা কুচি দেওয়ার ফলে জুসে এক্সট্রা টেস্ট তো আসবেই, সাথে জুসের কালারটাও অনেকটা অ্যাট্রাকটিভ হবে, মানে জুসটা সবুজ রঙের হবে, যার কারণে আপনাকে এক্সট্রা কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না। তাই অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট বা বিট লবণ। আরও দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি এবং 1 ফালি পেঁয়াজ। সব শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে মিহিভাবে ব্লেন্ড করে নিব। বেশি পানি দিলে মিহিভাবে ব্লেন্ড করা যায় না, তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পরিবেশন করব কাঁচা আমের জুস। এই কাঁচা আমের জুসটা বেশি পাতলাভাবে তৈরি করব না, মোটামুটি ঘন করে তৈরি করব, তাতেই এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে জুসটা তৈরি করেছি। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও তৈরি করতে পারেন। তবে কি জানেন, কাঁচা আমের জুস ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এটা খেতে কতটা টেস্টি হয়েছে না খেলে বুঝতে পারবেন না। তাই বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন এবং বাসায় ট্রাই করেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। তো ভিউয়ার্স, কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।